আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার একমাত্র কাম্য। তন্ত্রশক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি, মোহাম্মদ এনামুল শেখ। তো ভিউয়ার্স, বরাবর নেয় আজও আপনাদের মাঝে একটি চেহারা নষ্ট করা বান বা চেহারা ঝলসানো বান বিদ্যা নিয়ে হাজির হলাম। তো এই বিদ্যাটি দিয়ে আপনারা খুব সহজেই যে কোনো একটি ছেলে অথবা মেয়ের চেহারা নষ্ট করে দিতে পারবেন। তো এই বিদ্যাটি আপনারা কেন একটি মানুষের উপরে প্রয়োগ করতে যাবেন? যদি কোনো ছেলে অথবা মেয়ে তাদের চেহারা সুন্দর হওয়ার কারণে প্রতিনিয়তই মানুষের সাথে আত্মঅহংকার করে থাকে, অথবা কোনো মেয়ে তাদের চেহারা সুন্দর হওয়ার কারণে প্রতিনিয়তই 4-5টি ছেলের সাথে প্রেম করে এবং তাদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদের কাছ থেকে অনেক টাকা পয়সা লুটে পুটে নিয়েছে এবং তাদের টাকা পয়সা হাতিয়ে নেবার পর তাদেরকে পাত্তা দেয় না, ওই মেয়ের উপরে এই বানবিদ্যাটি প্রয়োগ করে তার চেহারা নষ্ট করে দিয়ে তাকে উচিত শিক্ষা দিয়ে রাখতে পারবেন, যাতে পরবর্তীতে আর কোনো ছেলের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। তো ভিউয়ার্স, একইভাবে অনেক ছেলে আছে যে তাদের চেহারা সুন্দর এবং স্মার্ট হওয়ার কারণে অনেক মা বোনদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদের সতীত্ব এবং নারীত্ব নষ্ট করে আর তাদেরকে পাত্তা দেয় না বা বিয়ে শাদী প্রবলন দিয়ে বিয়ে শাদী করে না, তাদের কাছ থেকে দূরে চলে যায়। ওই লম্পট ছেলেদের চেহারাও আপনারা এই বানবিদ্যাটি প্রয়োগ করে নষ্ট করে দিয়ে সারা জীবনের জন্য তাকে উচিত শিক্ষা দিয়ে রাখতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা যা কিছুই করেন না কেন, তো আপনাদেরকে নিজ দায়িত্বেই এই বিদ্যাটি প্রয়োগ করতে হবে, অথবা আপনারা নিজ গুরুর অনুমতি নিয়ে এই বানবিদ্যাটি প্রয়োগ করতে যাবেন। তো এই বিদ্যাটি প্রয়োগ করতে গিয়ে কোথাও যদি আপনারা বিপদের সম্মুখীন হন, সেই ক্ষেত্রে আমি অথবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকব না। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে এই বিদ্যাটির নিয়মকানুনটি বলে দেব। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালোভাবে দেখে শুনে বুঝে এই বিদ্যাটি প্রয়োগ করবেন। তো আমি এই বিদ্যাটি দেওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব যে আপনারা আমার এই তন্ত্রশক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তীতে এর চাইতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের মোবাইলে নোটিফিকেশনগুলো চলে যায় আর এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো দেখে যদি আপনারা কোনোভাবে উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার ভিডিওগুলো আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের কাছে শেয়ার করতে ভুলবেন না। তো এখন আমি এই বিদ্যাটির প্রয়োগ বিধিটা বলে দিচ্ছি, আপনারা শুনে নিন। এই বিদ্যাটি প্রয়োগ করতে হলে আপনাদেরকে যে কোনো একটি শুভ দিন দেখে আমার দেওয়া এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। মুখস্থ করে নিয়ে যে কোনো একটি অমাবস্যা চলাকালীন একটি নদীর ধারে যাবেন আর দেখবেন যেখানে নদীর 3 মাথা একসাথে হয়েছে সেখান থেকে কিছু পরিমাণে মাটি অথবা বালি তুলে নেবেন এবং ওই নদীর 3 মাথা থেকে নতুন মাটির ঘুঁটিতে করে কিছু পরিমাণে পানি তুলে নিয়ে আসবেন। তারপর নতুন কবরের মাটি 1 মুষ্টি পরিমাণে নেবেন। তারপরে আপনাকে সংগ্রহ করতে হবে শ্মশানের একটি কয়লা। তারপরে আপনাকে সংগ্রহ করতে হবে 7টি খেজুর কাটা, 7টি সুই, একটি কালো কচুর পাতা এবং কালো ভিউয়ার্স, এগুলো যখন আপনার সংগ্রহ করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এগুলো নিয়ে যে কোনো একটি নদীর ধারে চলে যাবেন অথবা যে কোনো একটি ফাঁকা মাঠে চলে যাবেন। যাবার পর আপনি উত্তর দিকে মুখ করে
বসবেন। বসার পর আপনি সামনে আগরবাতি মোমবাতি এগুলো জ্বালাই দিবেন। জ্বালাই দিয়ে সুন্দর করে আপনি আপনার আসনটি গণ্ডি দিয়ে নেবেন। গণ্ডি দিয়ে নেবার পর আপনি এই যে কবরের মাটি এবং নদীর মাটি যেটি সংগ্রহ করেছেন, এই দুটি মাটি একসঙ্গে করে নিয়ে ওই পানিটি দিয়ে কাদা তৈরি করে নিতে হবে। তো এই কাদাটি যখন আপনার তৈরি করা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনাকে ওখানে বসে একটি পুতুল তৈরি করবেন। তবে আপনাকে লক্ষ্য রাখতে হবে, যদি আপনি কোনো ছেলের উপরে এই বিদ্যাটি প্রয়োগ করেন, তাহলে অবশ্যই আপনাকে ছেলের আকৃতিতে একটি পুতুল তৈরি করে নিতে হবে। আর যদি মেয়ের উপরে প্রয়োগ করেন, তাহলে একটি মেয়ের আকৃতিতে একটি পুতুল তৈরি করে নিতে হবে। নেবার পর আপনি এই পুতুলের পেটের উপরে ওই যদি মেয়ের উপরে প্রয়োগ করেন, তাহলে মেয়ের মার নাম এবং মেয়ের নাম সুন্দর করে লিখে দিবেন। তো লিখবেন আপনারা ওই যে খেজুর কাটা নিয়েছেন, এই খেজুর কাটার মাথা দিয়ে সুন্দর করে লিখে দিবেন। যদি আপনি কোনো ছেলের উপরে প্রয়োগ করেন, তাহলে ছেলের বাবার নাম এবং ছেলের নাম সুন্দর করে ওই পুতুলের পেটের উপরে লিখে দেবেন। বাস, যখন আপনার পুতুলের উপরে নাম লেখা কমপ্লিট হয়ে গেল, তখন আপনাকে এই পুতুলের পেটের উপরে 7টি দুর্বা ঘাস, 3টি জবা ফুল, 3টি তুলসী পাতা রেখে দেবেন। রেখে দেওয়ার পর প্রাণ প্রতিষ্ঠা করা মন্ত্রটি দিয়ে এই পুতুলটিকে প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। যদি প্রাণ প্রতিষ্ঠা করার মন্ত্র জানা না থাকে, তাহলে আমার চ্যানেলের মধ্যে পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করা মন্ত্র দেওয়া আছে, ওখান থেকে মন্ত্রটি নিয়ে আপনারা প্রাণ প্রতিষ্ঠা করতে পারবেন। যখন এই পুতুলটির প্রাণ প্রতিষ্ঠা করা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনাকে ওই শ্মশানের যেই কয়লাটি সংগ্রহ করেছেন, এটি গুঁড়ো করে পুতুলের চেহারার মধ্যে এই কালিগুলো লাগিয়ে দিতে হবে। লাগানোর পর আমার দেওয়া মন্ত্রটি 108 বার জপ করে 108টি ফু দিয়ে নেবেন। অর্থাৎ একবার মন্ত্র পাঠ করবেন, একটি ফু দিবেন, আবার একবার মন্ত্র পাঠ করবেন, একটি ফু দিবেন। এইভাবে পরপর 108 বার মন্ত্রপুত করে নিয়ে আপনাকে এই পুতুলটি ওই কালো কচুর পাতার উপরে রেখে দিতে হবে। রেখে দেবার পর এবার এই যে সোনামুখী সুই এবং যেই খেজুর কাটা সংগ্রহ করেছেন, এই দুটি একসাথে হাতের মধ্যে নেবেন। আমার দেওয়া মন্ত্রটি একবার করে পাঠ করবেন, আর ওই পুতুলের চেহারার মধ্যে এই সুই এবং কাটা একসাথে গেড়ে দিবেন। তো এইভাবে আপনাকে 7টি সুই এবং 7টি কাটা 7 বার মন্ত্রপুত করে 7 জায়গার মধ্যে গেড়ে দিতে হবে। গেড়ে দেওয়ার পর পুতুলটিকে ভালোভাবে কালো কচুর পাতা দিয়ে মুড়াই নেবেন। নেবার পর কালো সুতাটি দিয়ে ভালোভাবে বেঁধে নেবেন। বেঁধে নেওয়া কমপ্লিট হয়ে গেলে তখন আপনি এই পুতুলটিকে ওখান থেকে নিয়ে যেখানে ময়লা আবর্জনা বা পচা জায়গা, সেই জায়গার মধ্যে এই পুতুলটিকে গেড়ে দিবেন। গেড়ে দিয়ে ওখান থেকে সোজা বাড়িতে চলে আসবেন। চলে আসার পর আপনি মাত্র 3 দিন অপেক্ষা করেন। 3 দিনের মধ্যে ওই ছেলে অথবা মেয়ে তার চেহারার মধ্যে বড় বড় গোটা উঠে যাবে এবং ওই গোটাগুলো ফেটে ঘা হয়ে যাবে। তারপরেই ওই চেহারার মধ্যে বয়সের ছাপ পড়ে যাবে, চেহারাটা ঝলসে নষ্ট হয়ে যাবে। এই চেহারা আর ঠিক করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনারা এই বানবিদ্যাটি কেটে না দিয়েছেন। তো এই বিদ্যাটি অনেক ভয়ঙ্কর একটি বিদ্যা। এটা প্রয়োগ করতে হলে আপনাদেরকে অনেক ভাবে চিন্তেই প্রয়োগ করতে হবে। অযথা কারো উপরে প্রয়োগ করবেন না। বানবিদ্যাগুলো অনেক খারাপ জিনিস, এগুলো মাথায় রেখেই কাজকর্ম করতে হবে। তো যাই হোক, আমি এখন আপনাদেরকে মন্ত্রটি পাঠ করে শুনিয়ে দিচ্ছি, আপনারা মন্ত্রটি ভালোভাবে শুনে নিন। তো মন্ত্রটি হচ্ছে যে, জুল জালাল ইয়া কাহার, অমুক দুশ্মন মেরা চেহারা ঝলসে নষ্ট হয়ে যা ছারখার, কসম তেরা আসে কি দোহাই তেরা ধর্ম কি দোহাই ওস্তাদ গুরু কি। তো ভিউয়ার্স, এই ছিল মন্ত্র। তো মন্ত্রটি আপনাদের সুবিধার্থে আমি আরও একবার পাঠ করে শুনিয়ে দিচ্ছি, আপনারা শুনে নিন। মন্ত্রটি হচ্ছে যে, জুল জালাল ইয়া কাহার, অমুক দুশ্মন মেরা চেহারা ঝলসে নষ্ট হয়ে যা ছারখার, কসম তেরা আসে কি দোহাই তেরা ধর্ম কি দোহাই ওস্তাদ গুরু কি। তো ভিউয়ার্স, এই ছিল মন্ত্রটি আমি স্ক্রিনের উপরে লিখেও দেব।
ওখান থেকেও আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। তো যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না, এখানেই ভিডিওটি শেষ করব। তো আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা আমার কমেন্টে লিখে যাবেন, আমি আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।